ভোটের মাধ্যমে তো নেতা নির্বাচন করা হয়। তো ভোট প্রদানের ক্ষেত্রে ভোট প্রদানের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা যে আমানত রক্ষা করা, এই ভোট প্রদানে যাতে সঠিকভাবে ভোট দেওয়া হয়, সেটা কি ধরনের আমানত? আমানত যে প্রাপ্য তাকে তার কাছে সে আমানত পৌঁছে দাও। আমি ভোটার, আমার এখানে কয়েকজন দাঁড়িয়ে আছেন, তারা ভোট প্রার্থী। তো আমাকে দেখতে হবে যে এদের মধ্যে আমার ভোট প্রার্থনা যারা করতেছেন কে বেশি যোগ্য, আমি তাকেই ভোট দেব। তাহলে আমি আমানত রক্ষা করলাম। আর যদি আমরা আমানত রক্ষা না করি, তাহলে আল্লাহ পাক তো আমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন। আমি একটু আপনার সাথে অবশ্যই অবশ্যই যে দেখা যায় এখনকার নির্বাচনগুলোতে বা আমাদের সমাজের চারদিক অবস্থা, ক্ষমতা যার বেশি আমরা সেই দিকে ধাবিত হই, অর্থ সম্পদ টাকা পয়সা যার বেশি সেই দিকে ধাবিত হই। আমরা একবারের জন্য চিন্তা করি না এই লোকটির মধ্যে খোদাভীতি আছে কিনা, এই লোকটা জনগণের জন্য কতটুকুন উপকারী, এই লোকটার মধ্যে জবাবদিহিতা আছে কিনা, এই লোকটার মধ্যে দুর্নীতিগ্রস্ত লোক কিনা। দেখা যায় দীর্ঘ দুর্নীতির ফিরিস্তি তার জীবনে, অথচ আমরা সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকেও তার ক্ষমতা তার অর্থের কাছে আমরা নিজেকে বিকাই। নবীজি বলেছেন যে তোমরা কিয়ামতের দিন আমানত রক্ষার জন্য, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে লজ্জা এবং অপমানের জন্য তোমরা প্রস্তুতি নাও যদি তোমরা যথাযথভাবে আমানত রক্ষা না করতে পারো।